তুই যে তাড়াতাড়ি করছিস জামাইবাবু এসো জামাইবাবু এসো, তা আমি বিকালবেলায় 6:30টার সময় চা খাই, তো দিদি জানে, দিদি চা করি আমাকে বলছে চা খা। আমি যদি চা ফেলে পালিয়ে আসি তো দিদি তো সন্দেহ করবে, করবে না? তাই শালি করছে তাড়াতাড়ি, কেমন করে তোর কাছে ফিরি। শালি করছে তাড়াতাড়ি, কেমন করে কাছে ফিরে। প্রকাশ করি তোমায় মাইরি, আমারে ভুল বুঝো না জামাই বাবু। আচ্ছা, গান ধরার জন্য এইটুকু বললাম, তাড়াতাড়ি করছে বলে এইটুকু বললাম। কিন্তু আমার যখন বিয়ে হইল, আমার যখন বিয়ে হইল, শালি বলে কেউ না ছিল। আমার যখন বিয়ে হলো, শালি বলে কেউ না ছিল। শোন, সত্যি কথা বলছি, আমি সুভাষিস, আমার বিয়ে হয়েছে অসুই অসুই অসুই। আমার 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 গিন্নি, তার মায়ের বাবার একটাই মেয়ে, আমার শালিও নাই সম্বন্ধীও নাই। আর আজকে আমি জামাইবাবু, আমি বিয়ে করেছি সনকাকে, এর বেশি পরিচয় দেব না। আমি বিয়ে করেছি সনকাকে, শালি বলে কেউ না ছিল। আমার তুমি যে আমার দিদিকে বিয়ে করছো সনকা, আর আমিও সনকার বোন কনকা, কিন্তু কি জানো হয়েছিল? তোমার যখন বিয়ে হলো আমি মায়ের কোলে ভালো। তোমার যখন বিয়ে হলো আমি মায়ের কোলে ভালো। বললে মানে বোঝো না, আতুর ঘরে ছিলাম বলো, কি করে দেখিবে বলো। আগেকার দিনে বেটার বউদের বাচ্চা হয়েছে, শাশুড়ি তোর হয়েছে নাকি এবছর ও বছর, এবছর ও বছর, ও বছর ও বছর, বুঝতে পেরেছ? তাই আমি মায়ের কোলে ভালো, আমি মায়ের কোলে ভালো। জামাই বাবু গো আমার এই লক্ষ্য করো না, জামাই বাবু কমলা দেবো। আসতে কতটা খুব সত্যি। আগেকার দিনে মায়েরও ছেলে হয়েছে, আবার বড় বৌদিরও। আর যার জন্যে এই সমাজে যারা বড় বৌদি আছে তারা সবাই মাতৃ সমান। ঠাকুরপুর কাছে বড় বৌদি মায়ের মতো, কারণ মা প্রসব হচ্ছে, বড় বউর প্রসব হচ্ছে। প্রসব করতে গিয়ে মা যদি মারা যায়, সেই বড় বৌদির দুধ খেয়ে, খুব সুন্দর, হ্যাঁ টাকাটা দাও বলছি, বড় বৌদির দুধ খেয়ে ধন্যবাদ, সেই ঠাকুরপো বড় হয়েছে। বচন দাস দুজনিকা 50 টাকা করে বকশিস দিল। বলবো গো, অমন করছো কেন? মা মারা গেছে সন্তান প্রসব করে, ঠাকুরপো আতুর ঘরে বড় বৌদি দুধ খেয়ে ঠাকুরপো বড় হয়েছে। যার জন্য বড় বৌদি হচ্ছে মাতৃ সমান, বড় বৌদি মায়ের মতো। হ্যাঁ, তবে ও বলছে তোমার যখন বিয়ে হইলো আমি মায়ের কোলে ছিলাম। আমার ঠিক মনে পড়ছে না, তবে আমার যে জনের শাশুড়ি তোমার কাছে প্রকাশ করি, আমি দেখলাম নজর করি, হ্যাঁ বচ্চন 50 টাকা করে দিয়েছে, না বললে বা রাগ করবে। বচ্চন 50 টাকা করে দিয়েছে। হ্যাঁ, আমি দেখলাম আমার শাশুড়ি কেতা পাল্টাইছিল, কেতা পাল্টাইছিল। ও মা কেতা পাল্টায় কখন? বিছানায়। কি করলে, কি করলে কেতা পাল্টায়? বল, হাসি পালাইলাম না, বল দেখি তোকে একবার। আমি দেখলাম নজর করে শাশুড়ি মা একটু দূরে আমার আশীর্বাদ দিয়ে ছেড়ে কেতা পাল্টা পাল্টি করে। একটা মেয়ে করেছে হিসি, আমি শুনলাম খবরে। তাহলে আবার সন্দেহ করছো কেন? শাশুড়ি করলে একটা মেয়ে হিসি করে ফেলেছে, বেচাও করেছে দিয়ে কেতা পাল্টাইছে। আমাকে আশীর্বাদ করবে কি ছেলের কেতা পাল্টাইছে। ও বলছে আমি হইলাম সেই মেয়েটা। দেখো তো আজকে কত বছর বয়স হয়ে গেছে। সনকার বোন খেনকা হই, জামাই বাবু মনের কথা তোমার কাছে কই শালি রে।
তোমার বিপদের দিনে এলাম খবর নিতে, শোনো আমার ঠাই। আমার কোনো বিপদ নাই। তোকে কে বললে আমার বিপদ হয়েছে? আমি শুনলাম। না না, কে বললি? তোমার এলাকায় নাকি? আমার বিপদ কিছু নাই। তুই কেন এলি আমার ঘরে? এতদিন তোকে দেখি নাই নজরে। সেই কেতা পাল্টানোর সময় তোকে খবর পেলাম, আজকে বলছিস আমি সেই মেয়েটা। এতদিন আমার বাড়ি আসিস নাই, আজ হঠাৎ করে এলি ঘরে। এলি কোনে আশা করে হঠাৎ করে ঘরে এলি কোন আশা করে? ওরে কি বাসনা ওই অন্তরে আমার কাছে বলো না। জামাই বাবু আমি কি আশা করে এসেছি জানো? বলো। সত্যি কথা বলবো? হ্যাঁ সত্যি বলবো। তোমার জন্যই তো, তোমার টানেই তো আমি এসেছি। আমার টান। হ্যাঁ, বড় ভালোবেসেছি আমি তোমায় অন্তরে। বড় ভালোবেসেছি আমি তোমায় অন্তরে। ও বড় ভালোবেসেছি আমি তোমায় অন্তরে। তাই তো তোমার কাছে এলাম, হামাগারো আর হাঁটুগারো জাগারো। তাই তো তোমার কাছে এলাম, ছাড়বো না তোমারে। বড় ভালোবেসেছি আমি তোমায় অন্তরে। বড় ভালোবেসেছি আমি তোমায় অন্তরে। আরে কি আমার দশা দেখ, দেখেছি? আর ভালোবেসে কিছু পাবি? কেন না পেলিবার? কেন জানো? পুরনো চাল ভাতে ভরে। যেদিনই আমার ছিল যৌবন, সেদিনই তুমি দাওনি দর্শন। বার্ধক্য আমায় নিল ঘিরে, বাবা বাবা, যে ভালোবাসা জানাই ছয়ে সেই আমার ঘরে। যেদিন যৌবন ছিল সেদিন এসে ভালোবাসার কথা বললে ভালো লাগতো। আজকে আমার বার্ধক্য এসেছে, আজকে তোমার ভালোবাসার কোনো লাভ তোমার হবে না। তবে তোমার কাছে একটি কথা আমি জিজ্ঞাসা করি, বলো। সত্যি কথা বলবে তুমি? বলো গো মাইরি, বলো। আমার ভাইরা ভাই সেজন্য কোথায় গেল? একা কেন এলে তুমি আজ আমার কাছে বলো? জামাই বাবু, আমার দেশে বন্যা হলো, কি বলি তোমারে। সবাই দেখো ভেসে চলে গেল, আজকে বলো মোরে। বন্যা হয়েছিল, বন্যা বন্যা এসে চলে গেছে। সব ভেসে চলে গেছে। আমি কোনো রকমে শুকনো কাঠ ধরে, একটা শুকনো কাঠ ধরে হামা গুড়ি গুড়ি দিয়ে গো নিজেকে রক্ষা করি। এবার খবরে খবরে চলে এলাম গো তোমার কাছে। বেশ, এত কষ্ট করে যখন তুমি এসেছো, আমার ভাইরা ভাই, শালিপতি ভাই, সে যখন বানের জলে ভেসে গেছে, মরেছে বলে নাই, ভেসে যখন গিয়েছে সেখানেও আছে, কারণ ওর সিঁথিতে সিঁদুরই আছে। ভাইরা ভাই বেঁচে আছে, আমি করবো অন্বেষণ। আমি হইলাম চাঁদ সদা করে, আমার কথা শোন। কি কথা? লোক লস্কর পাঠিয়ে দেব, আমি চাঁদ সদাগর, চাঁদ বেনে আমি, আমার লোক লস্করে অভাব নাই। চারিদিকে আমার লোক যাবে, খুঁজে আনবে ভাইরা ভাই, দেবে তোমার ঘর বসিয়ে, কোনো চিন্তা নাই। কিন্তু খুঁজে এনে দেবো আমি আমার ভাইরা ভাই। শোনো, তোমার ভাইরা ভাইকে আনবে তো বটে, কিন্তু বান বন্যায় কোথায় যে ভেসে চলে গেছে, সে কি আর বেঁচে থাকবে? আমি খুঁজবো, খুঁজলেও তুমি পাবে না। তোর কি মনে হচ্ছে বেঁচে নাই? মনে মনে ভাবি, আর তো কই মনে করে যদি বাঁচতো তাহলে নিশ্চয়ই কোথাও গিয়ে না কোথাও গিয়ে মনে না, করো। তুই যদি মনে করিস বেঁচে নাই, তোকে শাঁকা সিঁদুরি ফেলতে হবে। দেখ নাই আমার কথা ভেবে, যদি মনে করিস আমার স্বামী বেঁচে নাই, তাহলে শাঁকা সিঁদুরের অধিকার নাই, তোকে ফেলে দিতে হবে। আমার কথাটা একটুখানি দেখ না শালি ভেবে। সে নাই ফেলে দেবো, সেটা কথা নয়, কিন্তু ফেলে দিলেও আমার জীবনে একা থাকা হবে দায়। ছোট তোমার কাছে বলি কথা জানাই অবিরত। কি দেখিয়া লাগলো ভালো রে? আমাকে কি দেখে তোর ভালো লাগলো বল বল? সুন্দর ভালো লাগে আমার যৌবনে ভাটির টানে, যৌবন ভাটির টানে বয়ে গেছে। কি
একবার যাই, তুমি একটা ঘর করে দেবে, সেই ঘরে আমি থাকবো আর তুমি আমার কাছে পাহাড় দেবে, বুঝতে পেরেছো? ওই বাগানে বাড়ির মাঝে একটা ঘর বানিয়ে দেব, বাগান বাড়িতে আমি তোমায় রেখে দেব, চাকর বাকর পরিচারিকা দাবে তোমার কাছে, মিটাইয়া দেবে তোমার অভাব যাহা আছে। কিন্তু সব অভাব তো সব জন্য মেটাই না, আমার কাছে থাকবে তুমি শোনো জামাই বাবু, আমার কথাই হইও না তো তুমি আজকে কাবু, তোমায় থাকতে হবে। আমি তোমার হাতে ওটা কি? না না, আমি তোর কাছে থাকবো, তাহলে তো দিদি দিদি ওই ভিতরে থাকবে আর তুমি বাইরে, এই খিটকাল হবে না? কিছুই খিটকাল না। তোর তোমার দিদি সনকা আমায় বড়ই ভালোবাসে, তার ছেড়ে কেমন করিয়ে থাকবো রে তোর পাশে। তোলাই কিন্তু নারীর ভালোবাসা যদি ছলনাও হয়, পুরুষ জাতি সেইখানেতে কাবু হয়ে রয়, চাতুরি করিয়া নারী আমার ভালোবাসায় কথা প্রকাশ করি, আমার কেড়ে নিল মন, ভালোবাসা করবো দেখো আমরা দুটি জন। তবে সত্যি কি? আমি একটা কথা বলবো, কি কথা? আমি কিছু চাই না তোর কাছে, কি বলো? আমি ভালো তোকে বেশিছি, ভালোবাসবো। আচ্ছা আমার মাজাটা আর হাত পাটা একটু টিপে দিবি তো? অবশ্যই দেবো। টিপে কেন দেবো? তোমার পায়ে আমি তেল মাখাবো, ওরে কইয়ে দেবো সোজা সোজা করে দিবি? একদম। ওই যে পুজো হয়ে যাচ্ছ না, না না, সোজা করে দিবি তো? একদম। সোজা করিলে ভালোবাসা পাবি রে তুই সোজা। তাই তো বলি জামাই বাবু তোমার কাছে গাই, তুমি সত্যি যদি ভালোবাসো বলো তো আমায়। শুনেছি নাকি তুমি এই রাজ্যের রাজা চম্পকনগরে, মানে প্রথম যখন এলি রে তুই, আসতে প্রথমে যখন এলি রে তুই, আমি হেরিলাম নয়নে, কি তোরে হেরে ভালোবাসা জন্ম হইল মনে। শোন, আমার দেহটা পুড়িয়ে গিয়েছে, আমার মন এখন একেবারে টকবক কাটু ঘোড়ার মতো ছুটিয়ে বেড়াইছে। তোমার ভালোবাসা হেরে আমি মনে শান্তি পাই, তোমার দিদি জানবে না কো থাকবো দুজনাই। এই তো। মনে মনে মন যদি আমাদেরও মেশে, বুড়ো বয়সে ভালোবাসা করলে তাতে দোষ কি হয়েছে? কোনো দোষ নাই, দোষ হবার কিসের? একদম। তবে তুমি আমাকে ভালোবাসো, আমি তোমায় আমি বাসনামে ভালো, তোমায় আমি বাসনামে ভালো, জ্বালবো ভালোবাসার আলো, জ্বালবো ভালোবাসার আলো, আমি ঘুচিয়ে দেব সবই কালো, থাকবো আমরা দুজনে। জামাই বাবু সবে সত্যি কথা বলি, যদি সত্যি আমাকে ভালোবাসো হ্যাঁ, তাহলে ভালোবাসি। কাজ করো, তোমার হাতের মধ্যে দেখি আমি হেমতালের দ্বন্দ্ব ওরে শুনি, হেমতা ওগো আমার জামাই বাবু কথা শোনো তুমি, হ্যাঁ, এটা হেমতালের লগড়ি। আমাকে দাও। এই লাঠিটা, লাঠি নিয়ে কি করবি লোক? করবো না। আমার একটা হাতে আছে লাঠি, যারে বলে হেমতালের লগড়ি, শালি সেটা চাই ভালো মনে, লাঠি নিয়ে কি করবি শালি বল না মদনে। লাঠি নিয়ে তোমার কি করবি? সর্প আছে এই বাগানে, সাপ আছে? হ্যাঁ, মানে সাপ সাপ, তাদেরকে তাড়িয়ে দেবো। আমি আগে আগে যাবো তো, মেয়ে মানুষ, হ্যাঁ, যেতে যেতে একটু সহজ হবে। যদি আমায় ভালোবাসো তুমি শোনোই আমার খাই, তুমি হেমেতালের দ্বন্দ্ব দেবে তুমি শোনো না তো তাই। পুরুষ যখন ভালোবাসায় পড়ে, আমনি বাঁচে আমনি মরে। হ্যাঁ, লাভিটা নিয়ে লে তুলে। নারীর সঙ্গে যখন পুরুষের ভালোবাসা হয়, কিছু মনে করেন না, এমন কিছু কিছু সময় আছে, যদি নারী বলে কালকে ঝাল পাটা শিলটা সোনা দিয়ে মুড়িয়ে দিয়ে আমার বুকে ঝুলিয়ে দিতে হবে, এমন কিছু সময় আছে তখন বলবে বেশ বেশ তাই দেবো, তাই দেবো। না, বলবে
শিল বাঁধিয়ে গলায় ঝুলিয়ে দেয়। সেই রকম দশায় আমার ওটা নেকলেস। আজ ভালোবাসায় হলো এই লাঠিখানা তোমায় করব দান, তুমি নিয়ে নাও ভালো। হেমতালে লগরিটা করে দিলাম দান। তবে আর একখানা কথাই আছে, আমি তোমার কাছে দিলাম পরিচয়। শোনো কি কথা জানো? শুনেছি তুমি নাকি মহাজ্ঞান মন্ত্র শিখেছো। যদি সত্যিকারের ভালোবাসো, না 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 এটা শোনো শোনো শোনো, এটা 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 সাপে কাটা রুগীকে মরা মানুষ বাঁচাইতে পারো? না না এটা আমি না না না, শোনো শোনো, খাইলে তুমি আমার সঙ্গে কি ভালোবাসলে, আমাকে কি এমন ভালোবাসার মধ্যে এখানে বন্দি করে রাখলে। পারি না। সত্যি যদি ভালোবাসো, পারি না, পারি না, মহাজ্ঞান মন্ত্র পারি না, পারি না। শিখেছো জামাই বাবু? নিশ্চয়ই আমার ভোলা পঞ্চানন মহাজ্ঞান মন্ত্র সেজন্য করেছেন দান। করিতে নারী আমি মহাজ্ঞান মন্ত্রের অপমানশালী না। তুমি এটা আমায় চেও না গো, আমি তোমায় ভালোবাসি, অবশ্যই ভালোবাসি। আমি হেনতালের লগড়ি তোমাকে দিয়েছি, কিন্তু মহাজ্ঞান মন্ত্র এটা তুমি চেও না। দেখো তুমি আমার কথা রাখো, এটা চেয়েও না। দেখো এটাই আমার কাছে রাখো। তোমায় বিনয় করি, আমার মন্ত্র আমার কাছে রবে, তুমি আমার কথা রবে। তবে শোনো, তোমার কাছে বলি কথা, মরা মানুষ আমিও বাঁচাইতে পারি। হাই যদি মহাজ্ঞান মন্ত্রখানা করো, আমার কর্ণে শ্রবণ দেখো, তোমারে জানাই শালীর ভালোবাসায় পড়ে শিখতে চাই আমি। চাঁদ সদাগর শালীর ভালোবাসায় পড়ে, নারী মোহিনীতে পড়ে নিজেকে রাখতে পারলো ধরে। মহাজ্ঞান মন্ত্রখানা, ওই মহাজ্ঞান মন্ত্রখানা শালীর কর্ণে করলো দান। নাও কেন কা, এই মহাজ্ঞান মন্ত্র আমার সর্বস্ব, ভালোবাসার বিনিময়ে এই মহাজ্ঞান মন্ত্র আমি তোমায় দিলাম দান করে। শালী হইয়ে ভালোবেসে সুখ দেবে মনে। এই মহাজ্ঞান মন্ত্র যখন আমায় কর্ণেতে দান করে দিল, একবার তুমি পিছনে ফিরে যাও, দেখিবারে নাও। দুজনাকে সমান করে দিও দিদি, নাহলে দুঃখ। না, হ্যাঁ, খুব ভালো, সুন্দর। তাই এই বলি মন্ত্র শোনো মহাজ্ঞান কথা। মন্ত্র চাঁদ সদাগর শালীরূপী মনসাকে দিয়ে দিয়েছে। মনার নিজ মনসা নিজ মূর্তি ধারণ করে তখন তখন চাঁদ সদাগরের সামনে দাঁড়িয়ে মহাজ্ঞান মন্ত্র পেয়ে গেছে। দেখো দেখো আমি কে, আমি তোমার শালী নই, আমি মনসা। চাঁদ সদাগর বলছেন, ওরে চাঙে মুড়ি কানি, ছলনাময়ী ছলনা করে আমার মহাজ্ঞান মন্ত্র তুই করবি আত্মসাৎ। আমি দেব না, দেব না, দেব না জীবনে। তুমি যদি আমার পূজা দাও, তোমার সপ্ত ডিঙা দেখো বলো 14 ডিঙা হবে। ওরে যা পেয়েছে শোনো কথা, সবে ফিরে পাবে। জাগিয়েছে আমার একটা ছেলে লক্ষিন্দর, সে যে এখনো বেঁচে আছে। আমি তার বিয়ে দিয়ে সংসার করব বলি তোমার কাছে। তুমি যদি আমার পূজা দাও, মর্তে আমার পূজা প্রচলিত হবে। কিন্তু শোনো, যদি না পূজা দেবে, যেটাই আছে নামে যার লক্ষিন্দরে হলো। আমি তোমার কাছে বলি কথা, কথা শুনিয়ে চলো। লক্ষিন্দর যে হাতে পুজেছি আমি শিব শুল পানি, সে হাতে পুজিব না চ্যাং মুড়ি। 5 টাকা দেবো গো, তোমার ভয় নেই, এলে 5 টাকা মন করছো দেবে। যে হাতে পুজেছি আমি শিব শুল পানি, সে হাতে পুজিব না ওই চ্যাঙে মুড়ি কানি। কিন্তু আমার বাবা ভোলা পঞ্চাননে তুমি পূজা করতে পারো। সাঁওতালি পর্বতে হবে লোহার বাসরে ঘর, সুখেতে নিদ্রা যাবে বেহুলা লক্ষিন্দর। এই বলিয়াই আমাদের কবি গানে 3 জন আনাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। লক্ষিন্দর
তৈরি করতে গেল। বিশ্বকর্মার আদেশ দিল চাঁদ সদাগরে নিশ্চিত্র লোহার বাসর তৈরি হবে সাঁওতালি পর্বতের উপরে। সাঁওতালি পর্বতে বিশ্বকর্মা যে নিশ্চিত্র বাসর ঘর তৈরি করেছে। মাঝ পথে দর্শন দিল মনসা যে বিশ্বকর্মাকে সেখানে একটু ঘুষ দিয়েছে। বিশ্বকর্মাকে বললাম, বিশ্বকর্মা যদি তুমি ছিদ্র না রাখো তাহলে শোনো, তোমার বংশেতে আর কেউ থাকবে না, থাকবে না, সব না সবে। দেখো আজ 16 আনা। বিশ্বকর্মা সেই সময় বলিবারে চাই কি হবে উপায়। দেখো আজ দেখো না কথাই। সেদিন আমি বলেছিলাম যদি সত্যি তুমি ছিদ্র রাখো তাহলে আমার পূজা রাতের বেলায় আর আমার সঙ্গে একই সঙ্গে তুমি পূজা পাবে। তোমার পূজা দিনের বেলায়। তাই বলি রেখে দিল বিশ্বকর্মা যে বেহুলা লক্ষিন্দর বাসরে ঘরে রয়েছে। রাতের বেলায় কাল নাগিনী দিল দর্শন। রাতের বেলায় কাল নাগিনী দর্শন দিয়ে ওই লক্ষিন্দরের অঙ্গেতে করল দংশন। মাগো মা বেহুলা নারী তখন ঘুম ভেঙে গেল। তার হাতের মাঝে জাতি ছিল ছুরি আর দিয়েছে। কাল নাগিনী আজ কানা কাটিয়া গিয়েছে। সেই রাত্রে মারা গেল সোনার লক্ষিন্দর। সকাল বেলায় দেখা হলো কথা ধর রাজা আছে চন্দ্রধর ভাবে মনে মনে সর্বনাশ হলো আমার বেহুলা লক্ষিন্দর মনসার কারণে। এমন সময় দেখো আমার বেহুলা মনেতে ভাবিল সত্যি কথা বলি আজ কথা শুনে দল ঠাকুমা দুটো ছুঁড়ে দিয়ে ও মায়েরা এই ছোট্ট 1 টাকা গুলো দিও না, বেশ ওগুলা কেউ নেয় না, মানে লোকের সামনে দেখাবেন আমি পয়সা দিলাম, এই ছোট্ট 1 টাকা গুলো বিদায় করে দেবেন। ওগুলা বেশ না, ছোট্ট 1 টাকা গুলো নেয় না কেউ। হ্যাঁ ওগুলা কেউ দিও না, বেশ বিক্রি করছে তারাই নিচে না কারা বলে খুচরো মাল নেবো না। এমন সময় বেহুলা বলছে লোহার মাস কলাই যখন গলে দেখো অমনি সুন্দর ভাবে হলো ওই লক্ষিন্দরকে কলার ভেলা করে সেদিন ভাসিয়ে যে দিল। ভাসিতে ভাসিতে চলে হঠাৎ করে দর্শন করলে বেহুলা রানী। নিত্য দোপা ঘটে যখন গমন করিলেন তিনি নিত্য দোপা কাপড় কাচ্ছে। হঠাৎ করে একটা ছেলে করছে জ্বালাতন, একটা চাপড় মেরে ছেলেটার হইল মরণ। কাপড় যখন কাঁচা হইল ছেলে বাঁচাইয়া দিল। মরণ বাচন হাতে যারে বেহুলা দেখিল। বেহুলা গিয়ে নিত্য ধোপার বেহুলা বল এই বলিয়া বেহুলা তখন নেতা ধোপার কাছে যায়, ধোপারির কাছে গায়। দিও না, পয়সা ছুড়ে দিতে নাই। মা জননী দরদিনী সময় আমার ঠাই নেতাকে মাসি বলে ডাক দিল। আমার স্বামী মারা গেছে, তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই, আমি কথা নয় মর মিছে। একটা কথা তন্ময়দা পালিয়ে গেছো নাচো অম্বিকা বলটা ধরেছে তো আস্তে। এই কদিন আগে জজানে মনসা বাড়িতে বলটা করলাম। চাঁদ মনসা বল যখন আমাদের করতে হয় তখন দুটো লাল পেরে শাড়ি, আলতা, সিঁদুর আর 16 আনা দক্ষিণা, এটা না দিলে চাঁদ মনসা বল। তাহলে মূল্য ধরে দিতে হবে। ও বলছে মূল্য ধরে দিতে হবে। এইটুকু না দিলে এই বলটা সম্পূর্ণ হয় না। হয়তো হয়তো বছর কি বার করে দিচ্ছে বাবু। শোনো শোনো বেহুলা শোনো আমার ঠাই, আপনারা ব্যস্ত করেন না, আমরা শেষকালে নেব। খুব ভালো। শোনো শোনো বেহুলা শোনো আমার ঠাই। হরে কৃষ্ণ। শোনো বেহুলা, আমি যে কাপড় কাচি এই কাপড় চাই স্বর্গধামে। স্বর্গেদের দেব তাদের কাপড় কেচে দিবে তুমি। যদি দেবতারা সন্তুষ্ট হয় কথা দিচ্ছি আমি।
ফিরাইয়া দেব দেখো আমি তোমার স্বামী। এই বলে নিত্য ধবাকে কর্ম করিল। এই বলি আয় আমার বেহুলা সেদিন দেখো কাপড় কেচেছিল, দেবাদিদেব মহাদেবের কাপড় কাচিল। হাই ধর্মরাজা দেখো আমার কাপড় কেচে দেয়। মহাদেব কাপড় পরে না, দেব হ্যাঁ, বাচ্চা। এমন সময় দেখো কি করিল জানেন মহাজ্ঞানী আমার সম্মুখে দাঁড়িয়ে আমার ভোলা পঞ্চানন দেখো তিনি। এই সেই কথা তোমার কাছে করি নিবেদন, ওরে এমন সময় সন্তুষ্ট হয়ে মনের মতো নিত্য গীতে সন্তুষ্ট হলো ভোলানাথ, বলে বাঁচাইয়া দেব আমি তোমার প্রাণনাথ। হার কঙ্কাল বেহুলা সেটাই সংগ্রহ করিল। আস্তে আস্তে লক্ষিন্দরের দেহ পুষ্ট হল। এইবার ভোলানাথ লোক কাহা মনসারে কয়, দংশন করেছে যে নাগ রয় সেই নাগে এইখানে হাজির হয়ে যাবে। বেহুলার শরীর হাল লক্ষিন্দরের শরীর থেকে বিষ তুলে নেবে। চিনিতে পারে না নাগ, দংশন করে কোন জনা। বেহুলা বলে আমার কথাটা শোনো না। যখন বাসরে ঘরে দংশন করিল আমার হাতেতে জানি একটা জাতি ছিল, জাতি দিয়ে নাগে আমি আঘাত করে যাই, লেজখানা কেটে নিলাম, মিথ্যা বলি নাই। সেই নাগে পেয়ে হইয়ে দর্শন দেবে, এইখানে সেই নাগে চেনা হইয়ে যাবে। এই বলিয়া সেদিনে দেখো কাটালে যে দেখিবারে পায়, লেজটাকে দিল আমার হাতে বাবা জানেন মহাশয়। সম্মুখে দাঁড়িয়ে দেখো এলো ওরে জানি। এইবারে বলে আমার বেহুলা সুন্দরী, ওই দেখো মা জননী তোমার কাছে গাই, ওই জনা করিল দংশন হাই। সেই কাল নাগিনী তখন হাজির হয়ে গেল। লক্ষিন্দরের শরীর থেকে বিষ তুলে নিল। মা বলে লক্ষিন্দর বাঁচিয়ে উঠেছে, কিন্তু মা মনসায় একটা শিবের কাছে কথা নিয়েছে। মট্টধামে আমার পূজা যদি চাঁদ সজাগর করে তবেই তো লক্ষিন্দরের প্রাণ পাবে ফিরে। 6 ডিঙা মধুকর ফিরতে পেয়ে যাবে। আহা 7 ডিঙা মধুকর ফিরতে পেয়ে যাবে। যদি চাঁদ সদাগরেই আমার পূজা দেবে। মনসা লক্ষিন্দরকে সেইখানে বেহুলা কথা দিয়েছিল, আমি মা মনসার পূজা দেব, কথা না শোনো ভালো। এই বলিয়া সেদিনে দেখো বেহুলা লক্ষিন্দরকে নিয়ে জানি আবার ফিরে এলো। দেখো ওই না চম্পক নগরে শুনি শ্বশুরের কাছে এসে করে নিবেদন, ওগো আমার পিতা তুমি মনেরই মতন কথাই আমি দিয়েছিলাম তোমার কাছে গাই, দিতে হবে পূজা। দেখো মিথ্যা বলি নাই, আজ কথা দিলাম আমি তোমার কাছে গাই। 7 ডিঙা মধুকর ফিরে পেয়ে যাবে, তোমার লক্ষিন্দর প্রাণ ফিরে পাবে। বিনিময়ে মা মনসার পূজা দিতে হবে। সনকা কোন রকমে শুনে না কো কথা। বেহুলা জানিয়েছে সেই যে 12টা, ওগোই আমার স্বামী ধন স্মরণ করি তোমার চরণ, তুমি মা মনসার পূজা দিয়ে দাও, আমার পুত্র সন্তানে তুমি বাঁচাইয়া দাও। এই বলে চাঁদ সদাগর কি কর্ম করিল। দেহা বেহুলার কথাতে সম্মত হইল, কিন্তু চাঁদ সদাগর বলল কি আমি যে হাতে পুজেছি ওই স্বামী শুল, হা যে হাতে পুজেছি আমি শিব শুল পানি, সে হাতে পুজে মনে হয় চ্যাংমুর কানি। তবে শোনো শোনো তোমার কাছে করি নিবেদন, বাম হাতে দেবে পূজা মনেরই মতন। এই কথা বলাই আছে বিচার করা চাই, তোমার বাম হস্তে নেবে পূজা শোনোই আমার ঠাই। তাই বলি শোনো। হ্যাঁ সেদিন কি বলেছিল জানেন? তাই শিবের মাথায় পুষ্প দিতে মনসা বাড়ায় মাথা। ওগো শিবের মাথায় পুষ্প দিতে মনসা বাড়ায় মাথা। অনেকেরই জানা আছে সেই দিনের কথা। কোথায় চাঁদ সদাগর সেদিনে ঘোষণা করিল, বাম হাতেতেই আমি পূজা দেব ভালো। এই বলিয়া চাঁদ সদাগর কিবা কর্ম করে পত্র পুষ্প নিল জানি বাম হাতের পরে, বাম হাত পরে তখন পূজা দিয়ে যায়। সেই পূজায় মা মনসা সন্তুষ্ট হয়। ও মস্তিষ্ক মুনির মা ভগ্নী বাসুকৃষ্ণথা জরৎকার মুনি পত্নী মনসা দেবী নমঃ। এই বলিয়া যখন আমার পূজা দিয়ে দেয় মা মনসা খুশি মনে পূজা দিল ভাই। ধন্য ধন্য তুমি চাঁদ সদাগর, কিন্তু আজ তোমার হাতে পূজা পেলাম মস্তকের উপর। আজ থেকে আমার পূজা
প্রচলন হবে। চাঁদ বলে ও মনসায় আমার কি হবে? তবে কি হবে তোমার উপায় সনদি এমন, বল বল। সর্বসময় থাকবে তুমি মাথার উপরে চাঁদোয়া চাঁদ হয়ে থেকে এখন। চাঁদোয়াটা তৈরি হয়ে যাবে। প্রত্যেক দেবদেবীর মাথায় চাঁদোয়া হয়ে চাঁদ সদাগর রবে। তোমার হাতে যেটা ছিল হেন্তালের লগরি, সেটা থেকে হবে ধুনা। এই জগতেতে তৈরি ধুনা দিয়ে মা মনসার পূজা হয়ে যাবে। মা মনসার মাথাতে চাঁদ সদাগর রবে। এই রকম আশীর্বাদ যখন দিয়ে দিল, চাঁদ সদাগর ধন্য হয়ে গেল। সপ্তটিকা মধুকর বেহুলা লক্ষ্মণকর বাড়ি ফিরে এলো। এইখানে মা মনসার চাঁদ সদাগর এক জায়গাতে হলো। এইখানে মত্তধামে পুজো শুরু হয়। আজও পর্যন্ত মা মনসা পুজো পেয়ে না। এইখানে মা মনসার পূজা সুন্দরভাবে প্রচলিত হলো। সেদিনে ভক্তবিন্দু বলল, শালি আর জামাই বাবুর হইল মিলন। একবার প্রেমানন্দে চাঁদ বদনে হরি হরি বলো রে ভক্ত। বলো জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ